পৃথিবীটা যদি মানুষ শূন্য হয়ে যায়, হঠাৎ করে পৃথিবী থেকে সব মানুষই গায়েব হয়ে যায় বা পৃথিবী ছেড়ে সবাই চলে যায়, তাহলে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই বিল্ডিংটা আজ থেকে 40 বছর অথবা 50 বছর বা 10 বছরই ধরলাম, 10 বছর বা 50 বছর যাওয়ার পর কীরকমটা দেখতে হবে? আপনার কি মাথায় কোনো আইডিয়া আছে? আপনি আইডিয়া করতে পারেন যে 50 বছর পর এই বিল্ডিংটা দেখতে কেমন হবে, বা মানুষ ছাড়া এই পৃথিবীটা পরিত্যক্ত দেখতে কীরকম হবে? আপনার কি মাথায় কোনো আইডিয়া আসে? ভাই, এমন একটা যুগে বসবাস করছি, এ যুগে সব কিছু কিন্তু সম্ভব হচ্ছে। মানে সফটওয়্যার বলেন, এডিটিংয়ের মাধ্যমে এত কিছু যে হচ্ছে, মানুষ বৃদ্ধ থেকে ইয়াং হয়ে আসছে, আবার ইয়াং থেকে বৃদ্ধ হলে কীরকম দেখা যাবে সেটাও দেখা সম্ভব হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এআই ফটো এডিটিং কিন্তু বাংলাদেশ বা পুরো পৃথিবীতে অনেক ভাইরাল টপিকে বর্তমান আছে। হ্যাঁ, সেই এআই এডিটিংয়ে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এরকম একটা এডিটিং করে দিচ্ছে। দেখুন এই বাড়িটা, এই বিল্ডিংটা আজ থেকে 50 বছর অথবা 40 বছর পর দেখতে কেমন হবে, কি আশ্চর্যভাবে সব কিছু কিন্তু 10 সেকেন্ডের মধ্যে আর 5 সেকেন্ডের মধ্যেই এরা সব দেখিয়ে দিচ্ছে যে আসলে বিল্ডিংটা কেমন হবে। অসাধারণ ভাই, আমি তো আসলে দেখে আমার পুরো মাথা হ্যাং, যেটা কেমনে করে সম্ভব, মানুষের মাথায় এত বুদ্ধি। যাই হোক, এই ফটোগুলো এডিটিং করার জন্য কিন্তু কম্পিউটারের দরকার পড়ে না এবং খুবই অভিজ্ঞ হওয়াও লাগে না। জাস্ট একটি অ্যাপসের মাধ্যমে আপনি এই এআই ফটো এডিটিংগুলো করতে পারবেন। মাত্র 5 সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো জায়গার ছবি দিয়ে দেবেন, সে আপনাকে পরিত্যক্ত একটা ফিল দিয়ে দেবে। দেখতে পারতেছেন এতক্ষণ ধরে যে ভিডিওগুলো, ফটোগুলো কি আশ্চর্যভাবে তারা এগুলো এত তাড়াতাড়ি ফটো এডিটিং করে দিচ্ছে। সো এর জন্য কি করতে হবে? এর জন্য আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিতে হবে ফটো ল্যাব এডিটিং লেখার সাথে সাথে এই যে দেখতে পারতেছেন বানান এক্সপ্লেনটা, এটা ভালোভাবে দেখে নেবেন। এই যে অ্যাপসটা দেখতেছেন, এই অ্যাপসটাকে কিন্তু ডাউনলোড করতে হবে। এটার লোগোটা খুব ভালোভাবে দেখে নেবেন। এখানে আছে ফটো এডিটিং এআই। যদি এআইটা বসিয়ে দেন এভাবে, তাহলে একদম সরাসরি আপনাকে এই অ্যাপসটাতে নিয়ে আসবে, ওর অন্য কোনো অ্যাপসে নিয়ে আসবে না। এখান থেকে ফটো ল্যাব যে অ্যাপসটি আছে এটাকে ওপেন করবেন। এটা ওপেন করার পর আপনার এখানে জিমেল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। অবশ্যই এটা জিমেল অথবা ফেসবুক দিয়ে এটা লগ ইন করবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। সেখানে এসে ওর এখানে অনেক রকমের কিন্তু ফিউচার দেখতে পাচ্ছেন অনেক রকমের এআই দিয়ে এডিটিং করতে পারবেন। জাস্ট বিল্ডিংয়ের এডিটিং করার জন্য এই যে বিল্ডিংটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে কিন্তু নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি যেই ফটোটি দিতে চান, জাস্ট এখান থেকে সেই ফটোটিতে ক্লিক করবেন। জাস্ট আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা ফটো বিল্ডিং বেছে নেব। এই বিল্ডিংটাকে বেছে নিলাম। জাস্ট এটাকে দেখেন শুধু কি হয় কয়েক সেকেন্ডের মধ্যে। সার্চিং হচ্ছে, দেখেন মানে কয়েক সেকেন্ডের মধ্যে কী রকম একটা ভিডিও চলে আসলো। এখান থেকে যদি আমি আরেকটু বাড়িয়ে নেব, এখানে কিন্তু ফিল্টার আছে অনেকগুলো, আপনি কিন্তু অনেক ফিল্টার এখান থেকে ইউজ করতে পারবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট আছে 1 2 3 4, মানে এটা কতটা পুরোনো দেখতে চান। দেখেন এখানে কিন্তু এখন 3-তে আছে, তো আমি শুধু 5-এ দেবো। 5-এ ক্লিক করলাম। এরপর আবার একটি স্ক্যান হবে, মানে আগের যে পুরনো দেখাবে তার থেকে আরও বেশি পুরনো হলে কীরকম দেখা যাবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। মাইন্ড ব্লোয়িং, আসলে এতটা অসাধারণভাবে এই গ্রাফিক্সগুলো বা ফটোগুলো দেয়, যা অনেক সুন্দর। যাই হোক, এই ফটোটি সেভ করার জন্য উপরে দেখতে পারবেন যে এখানে সেভ অপশন কিন্তু আছে। এখানে এই যে উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এখানে আসবে সেভ করার জন্য। এই যে সবার নিচে শেয়ারের নিচে দেখতে পাচ্ছেন, এখানে আমার এখানে লাইট একটু বেশি দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না। এখানে কিন্তু সেভ লেখা উঠবে। জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু সরাসরি কিন্তু গ্যালারি চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা গ্যালারিতে চলে গেল। তো বন্ধুরা, ভিডিও এতটুকু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যত ইচ্ছা আপনি যে কোনো জায়গার ছবি তুলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আজ থেকে 50 বছর অথবা 30 বছর পর পরিত্যক্ত হলে কীরকম দেখা যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।